কোনো পরিকাঠামো নেই। আমি খুব অবাক হয়ে গেলাম। ইভেন কর্নিয়া কালেকশন আজকাল খুব সহজ ব্যাপার, সেই পরিকাঠামোটুকু পর্যন্ত বারাসাত হসপিটালে নেই। আমি খুব তাজ্জব হয়ে গেছি। তারা কোনো ডাক্তার আমাকে সাহায্য করেননি। যেদিন আমার মা 20 তারিখে মারা গেলেন, যখন এক্সপায়ারি হলো 1:15 দুপুর 1:15, তার ঘন্টা দেড়েক আগে যিনি ভিজিটিং ডক্টর ছিলেন তিনি আমাকে জানালেন আপনার মায়ের পরিস্থিতি খারাপ, খুবই খারাপ। তো আমি বললাম স্যার আমার এরকম মায়ের এরকম দেহদানের কার্ড করা রয়েছে। খুব মানে রাফলি আমাকে বললেন, বিন্দুমাত্র সহানুভূতির কোনো লেস তো নেই, এবং তার কোনো অর্গান পেলে যে আরও 1, 2, 3, 4টে মানুষ উপকৃতভাবে বেঁচে যেতে পারে জীবনে, কোনো সহানুভূতির কোনো লেশমাত্র তার মধ্যে দেখা গেল না। এবং তিনি আমাকে বললেন যে আমরা জীবিত মানুষ নিয়ে কারবার করে, মৃত মানুষের ব্যাপারে আপনাকে আমরা কিছু বলতে পারবো। সরকার তো উচিত, এত সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, সরকারি মেডিকেল কলেজ করেছে, তাহলে এই ডাক্তারদের কোনো জ্ঞান নেই এই সমস্ত? নিশ্চয়ই। তো এখানে তো পরিকাঠামো একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কোনো ব্যবস্থা নেই, দেহদানের কোনো ব্যবস্থা। ওই মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য তো ডাইসেকশনের জন্য তো বডিটা অত্যন্ত প্রয়োজনীয়। আমার সাধারণত আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি যেটুকু জানি তাদের সেটা হেল্পফুল হতে পারত। তো তাদের কোনো আগ্রহ তো নেই, কোনো ব্যবস্থাও নেই, কোনো ব্যবস্থা নেই। আমি তো সবচেয়ে বেশি মর্মাহত লাগে চক্ষুদানের ব্যবস্থা তো নেই। আমার ইচ্ছে ছিল অ্যানাটমি বিভাগে একটু খবরাখবর নেওয়া, ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। উনি যে ভাষণ দিলেন আমার তো সমস্ত মানে ভরসা একেবারে মাঠে মারা গেল, হোপলেস হয়ে গেলাম। নেই তো বটেই। আগে যে ডাক্তারের কাছে বলেছিলাম তিনি বললেন দেখুন কিডনি আর লিভার ভালো থাকলে পেতে পারে, কিন্তু তার জন্য পরীক্ষার সময় লাগে, অন্তত 2 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার জন্য সময় লাগে। ওই হসপিটালে সেরকম কিছু নেই। সরকার তো কোটি কোটি টাকা খরচ করছে। জানি না, ভগবান জানে এটা কোন পারপাস, কি মানুষের হেল্প করার জন্য, না এই শুধু এদের এই কিছু টাকা কামিয়ে নেওয়ার জন্য। এদের মূল লক্ষ্যকে আমার বোধগম্য হলো না। এই যে চক্ষুদান যেরকম খুব প্রয়োজন মানুষের, একটা অন্ধ লোক সারা জীবনকে অন্ধ থাকবেন, তাহলে একটা লোক দুটো চোখ যদি দান করতে পারে, কর্নিয়া যদি দান করতে পারে, তাহলে তো অন্ধ ব্যক্তি তাদের চোখ দৃষ্টি পেতে পারে, দুটো মানুষ উপকৃত হবে। তেমনি 2টো কিডনি 2টো মানুষের ট্রান্সপ্লান্ট হতে পারে, 2টো মানুষ বেঁচে জীবন ফিরে পেতে পারে। ডাক্তাররা কি শুধু ব্যবসায়ী কোন করে? আমার তো সেরকমই মনে হলো, এরা ব্যবসা, তাদের চাকরি এবং অর্থ রোজগার ছাড়া তার বাইরে কিছু মানুষ সম্পর্কে সিম্প্যাথি আছে বলে একটু আমার মনে হলো না। মানুষ সম্পর্কে ভাবেন বলে তার কোনো কিছু সিমটম পাওয়া গেল না। তো 2টো কিডনি যেমন, লিভারটাও তো একটা মানুষের জীবন ফিরে দিতে পারত। হার্ট ফেলিওর আমার মায়ের হয়েছে, তো হার্ট নিয়ে কিছু করার নেই, সেটা আমিও বুঝি। সেটা বাদেও তো আরো অনেক কিছু আছে। বডিটা তো মেডিকেল সায়েন্সের জন্য লাগতে পারত, কিছুই করা গেল না, তাদের অসহযোগিতা। ডাক্তারের এই অসহযোগিতার জন্যই মুমূর্ষু রোগী তারা তো সুস্থ হতে পারবেন না, আবার দৃষ্টি ফেরানোর জন্য ব্যবস্থা তাদের মধ্যে নেই। তাহলে এরা মানুষের শুধু এই অব্যবস্থার মধ্যে দিয়ে কি করে সুস্থ করবে? এরা কি পরিষেবা দেন? আমার তো খুব অবাক লাগলো। দেখুন, আমি যখন এই কর্নিয়া দানের ব্যাপারে তো যারা নেবেন, প্রভা আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, তারা আমাকে বললেন যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমরা যে বাইরে বহিরাগত, তো আমরা যে নেব এটাকে হসপিটালকে অ্যালাউ করতে হবে, সেটা আপনি করবেন। অ্যালাউ করতে গিয়ে আমার যা করুণ অভিজ্ঞতা হলো, খুব হৃদয় বিদারক। আমি জানতেন না কিচ্ছু জানে না, আমি মাতৃহারা। আমার দুঃখজনক পরিস্থিতি, 2 দিন 3 দিন হসপিটালে ছোটাছুটি করে আমি, আর ওই গরম তীব্র দাবদাহ, সেদিন অত্যন্ত গরম পড়ছিল, আমার শরীর মাথা একেবারে ধরে গিয়েছিল, আমি হাঁটতে চলতে পারছি না। আমি ওই গাছের ছায় ত্রিপল পেতে খানিকটা শুয়েছিলাম, কিন্তু শুতে পারিনি। দিনের বেলা মশাতে এমন আক্রমণ করলো যে আমি টিকতে পারলাম না। পরিবেশ অত্যন্ত নোংরা। যেখানে আমি একটু শুয়েছিলাম তার পাশে বড় ড্রেন, রাজ্যের পচা জিনিস, দুর্গন্ধ, বোধহয় কত বছরের পচা মাল রয়েছে। তো সেই অবস্থায় আমার শারীরিক এবং মানসিক অবস্থার মধ্যে দিয়েও শুধু ঐকান্তিক আগ্রহ ছিল যে আমার মায়ের এগুলো তো হলো না, 2টো কর্নিয়া অন্তত 2টো মানুষের দৃষ্টি ফেরাতে অন্তত পারে।
ভালো উদাহরণ হবে। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম আমার এই করা রয়েছে, আই ব্যাংকের থেকে লোক আসছে, কি করতে হবে বলুন। বললো আমরা জানি না, আপনি ওয়ার্ড মাস্টারের কাছে যান। গেলাম, ওয়ার্ড মাস্টার ওখান থেকে বেশ খানিকটা দূরে তিনি থাকেন। ওয়ার্ড মাস্টার বললেন আমি কিছু জানি না, আমরা পারমিশন এসব দিই না, আপনি ডেপুটি সুপারের কাছে যান। ঠিকানা নিলাম, ডেপুটি সুপার কোথায় বসেন, গিয়ে সেখানে গেলাম। তিনি ছিলেন না, খানিক পরে এলেন, দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ, এলেন। তারপরে যখন তাকে জানালাম, তিনি বললেন আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তা রাজ্যের যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে তার কি কারণে রয়েছে? তারাই জানেন, ডেপুটি সুপার এইটা বলতে পারলেন না, তাহলে কে জানবেন? তিনি আমাকে পাঠিয়ে দিলেন এমএসভিপির কাছে। শুধু কি বিল্ডিং? এমএসভিপি বিল্ডিং তো বট, তাই তো দেখলাম বিল্ডিং এ ছড়াছড়ি, পরিষেবা নেই, পরিষেবা হওয়া। তাহলে একটা দেহদান চক্ষুদানের ক্ষেত্রে যদি এইরকম অব্যবস্থা থাকে, তাহলে আগামী দিন কেউ কি চোখদান করবে বা দেহদান করবে বলে মনে আমার হয়? যে অভিজ্ঞতাটা হলো, একজন কেউ স্বজন হারা, সে তো যাকে যদি এরকম হোপলেস করে দেওয়া হয়, সে কিসের থেকে এত উৎসাহিত হবে? তো সে তো আশাহত হবে। আর নিশ্চয়ই 100 বার আশাহত হবে। এবং বাকিটুকু বলি, এমএসভিপির কাছে গেলাম, তার সামনে যে সিকিউরিটি আছে তার নির্দয় ব্যবহার, রূঢ় ব্যবহার, 3 বার করে আমাকে ফেরত দিল, অমুকের কাছে যান, তমুকের কাছে যান, এখানে এমএসভিপি দেবেন না। আর একজন গোপালবাবুর ঠিকানা দিলেন, গোপালবাবুকে খুঁজে বার করতে অনেকক্ষণ গেল। তিনি তার ঘরে ছিলেন না, অন্য জায়গায় ছিলেন, খুঁজে খুঁজে সেখান থেকে বের করা গেল। তিনি বললেন আমি কিছু জানি না, এমএসভিপি দেবেন। আমি বললাম 3 বার ঘুরে এসেছি, আপনি সরাসরি কথা বলুন, আমার আর ভালো লাগছে না। কথা বলার পরে আবার সেই সিকিউরিটির কাছে তিনি বললেন আপনি ডকেট যেখানে আছে ওখানে জমা দিন, সেখান থেকে আসবে। সেখান থেকে বলে আমি করিয়ে হাতে হাতে আনলাম, তাও আমার অপরাধের পর্যায়ে গেল, বিশাল অপরাধ করে ফেলেছে, আপনি কেন হাতে হাতে আনলেন? আবার আমাকে পাঠানো হলো, সেই ওনাকে আসতে হবে। তারপরে গেলাম, এখন মিটিং চলছে, হবে না। আমি তো তখন খুব ধমকের সুরে বললাম আপনি জানেন এটা কত আর্জেন্ট, টাইম পেরিয়ে গেলে এটার কোনো ওয়ার্কলেস হয়ে যাবে। ধমক দেওয়ার ফলে তিনি ঢুকলেন। ঢোকার পরে যিনি এমএসভিপি তিনি তো জানেন, তিনি চটপট করে দিয়েছেন তার কাছে পৌঁছানোর পরে। এটা আমি বলবো তিনি তাড়াতাড়ি তার কাজটা করে দিয়েছেন। কিন্তু আনুষঙ্গিক করতে 1 ঘন্টা আমার সময় ঘুরতে হলো ওই করে। আগামী দিন কেউ কি এরকম চোখদান বা দেহদান করবে বলে কি মনে করে হয়? হয়? এইরকম যদি ব্যবস্থা হয় তাহলে কি করে হবে? দেখুন আমার আপনি তো চাইছেন যে এরকম অন্ধ লোক তার দৃষ্টি ফেরাক। এই প্রতিদিনই তো অনেক মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগ মানুষের কর্নিয়া দুটো অন্তত ঠিকঠাক থাকে, তাহলে প্রতিদিন কত মানুষের দৃষ্টি ফেরার ব্যবস্থা হতে পারে একটা হসপিটাল থেকে? শুধু এদের অপদার্থতার জন্য সেটা সম্ভব হচ্ছে না। আমি বললাম আমি স্বজনহারা, আমার এই পরিস্থিতি, শরীর ভালো না, তা আচ্ছা আমাকে একটা ফর্ম নিজে হাতে কেন লিখতে হবে? এই ব্যবস্থা কেন থাকবে না? একটা ফরম্যাট থাকবে, শুধু সই করলেই হবে, বাকিটা হসপিটালের তরফে উদ্যোগ নিয়ে করা উচিত। তা তো পেলাম না, আর রূঢ় ব্যবহার পেলাম। এই তো অবস্থা হসপিটালে, কি করে সম্ভব? আপনি কি চান এটা? আমি চাই সমস্ত বিষয় থেকে, প্রশাসনিক লেভেল থেকে প্রেশার ক্রিয়েট করা হোক, সমস্ত সংস্থা থেকে, যে কেন থাকবে না। অতি সাধারণ একটা ঘটনা, আই ব্যাংকের জন্য এমন কিছু খরচও হয় বলে আমার মনে হয় না। তো মিনিমাম কর্নিয়া কালেকশন তো অতি সহজ ব্যাপার আজকালকার মেডিকেল সায়েন্স যেখানে পৌঁছেছে। এবং এইরকম যাদের কিডনি ভালো আছে, লিভার ভালো আছে, কত মানুষ লাইনে আছে, জীবনটা মানে বরবাদ হয়ে যাচ্ছে, কেন ব্যবস্থা থাকবে না? কেন ব্যবস্থা থাকবে না? এটা সরকারি ব্যবস্থাতে এগুলো গড়ে ওঠা উচিত, তার ইনফ্রাস্ট্রাকচার, তার বডি দান করতে চাইলেই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত, সহযোগিতা শুধু নয় অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাদেরই ব্যবস্থা নেওয়া উচিত। তার কোনো নিদর্শন আমি দেখিনি। হসপিটালের ব্যবস্থাটাই মানে ঘুণ ধরা ব্যবস্থা। যিনি মারা গেছেন আমার মা, প্রায় 88 বছরের কাছাকাছি বয়স তার। আমিও কার্ড করে রেখেছি, আমার স্ত্রীও কার্ড করা আছে। আগামী দিন আপনার সন্তানরা কি করবেন আপনার কার্ড নিয়ে? খুব বলা যায় না, এরকম যদি পরিস্থিতি হয় তো সকলে তো নিরুৎসাহিতই হবে, স্বাভাবিক। এর ব্যবস্থা হওয়া উচিত। আমি প্রার্থনা করি এই যে মানুষগুলো নতুন জীবন লাভ করতে পারে, হয় দৃষ্টির মাধ্যমে, কিডনি পাওয়ার মাধ্যমে, লিভার পাওয়ার মাধ্যমে, যে যার ভালো আছে, তো তারা নতুন জীবন ফিরে পেতে পারে শুধুমাত্র সরকারি একটু ব্যবস্থা থাকার জন্য। দেওয়ার লোক আমার ধারণা প্রচুর মানুষ আছে যারা দিতে চান, আগ্রহী, এই সিম্প্যাথি বহু মানুষের মধ্যে আছে। কিন্তু এটাই যদি বাস্তব চিত্র হয় তাহলে কি করে মানুষ